আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঝর্ণাস কুকিং হাউজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি একেবারে ঝটপট এমনটি রেসিপিটি হলো ম্যাগি দিয়ে রোল। আর এই ম্যাগি দিয়ে কিভাবে রোল করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে বলছি, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন, এক্ষুনি করে ফেলেন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। চলুন দেখা যাক। প্রথমে আগে যে কাজটি করি, প্রথমে হলো আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম আর নিয়ে নিলাম 1 কাপ ময়দা। অবশ্যই ময়দা নেবেন, যদি ময়দা না থাকে তাহলে আটা দিয়েই করতে পারেন। নিলাম সামান্য লবণ আর দিয়ে দিলাম তেল। আমি এটাকে ভালো করে ডলে ডলে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। আর একটু ডলে নিলে রোলটা বা খাবারটা একটু খাস্তা হয়, খেতেও ভালো লাগে। দেখুন, আর নিয়ে নিলাম পানি, সামান্য পানি দিয়ে এটা একটা ডো তৈরি করে নিলাম। দেখুন, আর এখানে আমি 1/2 কাপ পানি নিয়েছি, একটা ডো তৈরি করব, না পাতলা না একদম শক্ত। দেখুন, একটা ডো তৈরি করে নিয়েছি আর উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিলাম যাতে হার্ড না হয়ে যায়। এটা আমি 30 মিনিট অথবা 20 মিনিটের মতো রেস্টে রেখে দেওয়ার জন্য আমি ঢেকে রাখছি। আর আমি বাকি অন্য কাজগুলো করছি। আমি এটা 15 মিনিট রেখেছি রেস্টে। দেখুন, একটা ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি আর নিয়েছি টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি। চলুন এখন একটা প্যানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে নিলাম ভালো করে আর দিয়ে দিলাম টমেটো কুচি, কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু গরম মশলা গুঁড়া, একটু হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়া। একটু কালারটা ফ্যাকাশে তাই একটু পুড়ে যাবে বলে একটু পানি দিয়ে দিলাম। দেখুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, যেহেতু ম্যাগির মশলাটা দেব। আর ম্যাগিটা ভেঙে দিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে দিলাম ভেঙে। আর এই ম্যাগিটা একটু নরম হওয়ার জন্য আমি এখানে একটু সামান্য পানি অ্যাড করে দিব। দেখুন, একটু পানি অ্যাড করে দিলাম, যেহেতু ম্যাগিটা সেদ্ধ হতে হবে তাই। দেখুন, পানিটা শুকিয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাগির মশলাটা দিয়ে দিচ্ছি। আর আপনারা লবণটা একেবারে বুঝে দিবেন, যেহেতু ম্যাগির মশলায়ও লবণ আছে। আর দিয়ে দিলাম সামান্য একটু টেস্টিং সল্ট, খাবারটা একটু মুখরোচক হওয়ার জন্য, বা আরেকটু দিয়ে দিলাম। একদম নামিয়ে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম, কারণ চুলা অবস্থায় দিলে ধনেপাতার গ্রানটাতে আমার একটা থাকে না, তাই আমি একটু নামিয়ে ধনেপাতা দিয়ে মিক্সড করে নিলাম। আর এখন আমি যে ডোটা তৈরি করেছি সেই ডোটা একটু দেখতেছি কতটা নরম হয়েছে। আমি কিন্তু 15 মিনিট রেখেছি, বেশি সময় রেখে দেইনি। আপনারা চাইলে 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট রাখতে পারে। দেখুন, কেটে নিচ্ছি। ওভাবে না কেটে আমি এইভাবে সোজাই পিস করে নিচ্ছি। আমি 6টা পিস করেছি। দেখুন, আর পিসগুলোকে আমি সুন্দর করে বাটিতে রেখে দিচ্ছি। আর আটা দিয়ে দিলে এই নরম ভাবটা থাকবে না, একটু নরম নরম লাগতেছে। দেখুন, আমি 4 সাইডটা একটু রুটি বানিয়ে নিয়েছি আর 4 সাইডটা একটু কেটে নিচ্ছি ছুরি দিয়ে, সমান করে আমি স্কোয়ার বানিয়ে নিব। আপনাদের এখান থেকে দেখা যাচ্ছে বাঁকা করে কাটছি, অথচ বাঁকা না, আমার হয়তো একটু সোজা করে কেটে নেবেন। একটু বাঁকা করে কেটে ফেলেছি। এখন আমি এই নুডলসের পুরটা দিয়ে দিচ্ছি। দেখুন, একদম সমান করে দিয়ে দিলাম। আর এদিক দিয়ে আমি একটা আটা গুলিয়ে নিয়েছি, 2 চামচ আটা আর পানি দিয়ে একটা আঠার মতো গুলিয়ে নিয়েছি। একটু 4 সাইড থেকে দিয়ে দিচ্ছি আটকানোর জন্য। দেখুন, এভাবে আমি তুলে এভাবে আটকিয়ে দেব। এভাবে বর্ডারটা সুন্দর করে আটকিয়ে দেবেন, চেপে চেপে এভাবে সমান করে বসাতে হবে। আর এভাবে আমি পিঁড়িটা ঘুরিয়ে নিয়েছি, এভাবে একটু কেটে দেবেন, এভাবে একটু ডিজাইন করার জন্য। আমি এটা ডিজাইন রোল বানিয়েছি, একটু ডিজাইন করে দিলাম। আর একেবারে একদম শেষ মাথা পর্যন্ত কেটে দিবেন না,
তাহলে একদম কেটে যাবে। দেখুন এভাবে আবার আমি ওভাবে উঠিয়ে এভাবে আটকিয়ে দিলাম মাথাটাকে। আর আপনারা চাইলে আর একটু শর্ট করে বানাতে পারেন। আমারটা লম্বা লম্বা হয়েছে, এক এক সাইজের হয়ে গেছে, সরি। দেখুন আপনারা চাইলে, আমি পারলে একটু কেটে দিতাম প্রত্যেকটাকে, আর একদম নরম লম্বা হয়ে যায়। দেখুন ভিউয়ার্স, এখন ভাজার পালা। এই দুটো একসাথে রাখাতে লেগে গিয়েছে, এটা ভয় পাওয়ার কিছু নেই, চুলায় দেওয়ার সাথে সাথে ছুটে যাবে। আমি তেল দিয়ে দিলাম, এটা অবশ্য ডুবো তেলে ভাজবো। চুলায় ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটা অতটা গরমও করা যাবে না, হালকা একটু তাপ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে। আমি তিনটা করে ভেজে নিচ্ছি। দেখুন, আর এই রোলটা একেবারে মচমচে হবে। যারা মচমচে রোল পছন্দ করেন তারা অবশ্যই এরকম রোল বানিয়ে নেবেন। দেখুন, আর এই সসটা আমি বানিয়েছি দুটা সস অ্যাড করে, মেয়োনিজ আর হলো চিলি সস। দেখুন একটু ভেঙে দেখাচ্ছি, কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতে তো অবশ্যই দারুণ লাগবে। ভিউয়ার্স, যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করে আমার চ্যানেলের পাশে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।